তৈরি করে নেব চাইনিজ ভেজিটেবল। চলুন দেখে নেই কীভাবে আমি তৈরি করি। দিয়েছি বিভিন্ন রকমের সবজি, পেঁপে, গাজর, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি। এর সাথে যাবে হচ্ছে মুরগির মাংস, ডিম এবং অন্যান্য মশলা। চলুন রান্না করি। চুলায় পানি দিয়ে দিয়েছি। এর মাধ্যমে প্রথমে আমি দিয়ে দেব গাজর আর পেঁপে। যেহেতু এই দুটো আইটেম সেদ্ধ হতে সময় লাগে, তাই এই দুটো আইটেম আগে দেব। গাজর আর পেঁপে দিয়েই আমি লবণটা দিয়ে দেব। আর সবজি হচ্ছে ঢাকবেন না, সবজি ঢাকলে কালার নষ্ট হয়ে যায়। লবণ দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য সেদ্ধ করব। হচ্ছে মুরগির বুকের অংশ মাংসের হচ্ছে চিড়ে কেটে নিয়েছি। এই মাংসটা আমি এখন হচ্ছে ম্যারিনেট করে নেব। সবজিটা হতে হতে আমি মাংসটাকে ম্যারিনেট করে আলাদাভাবে একটু তৈরি করে নেব। আমি আসলে এভাবেই করি। সবজি এক একজন এক একভাবে রান্না করে, আমার এইভাবে ভালো লাগে। যেটা শর্টকাটে করতে পারি সেটাই করি। সয়া সস দিলাম, মরিচ গুঁড়ো দিলাম, একটু আদা রসুন বাটা দিলাম, আর দিয়ে দেবো একটু লবণ। এই উপকরণগুলো দিয়ে মাংসটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ছোট চিংড়িও দিতে পারেন। দেওয়ার আসলে কোনো শেষ নাই, যত গুড় তত মিঠা। কাজে যে যেভাবে পারেন কমন বিষয়গুলো খেয়াল করে দেবেন। গাজর আর পেঁপেটা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে দেব। এই দুটো আইটেম দেব, দিয়ে আবার একটু বলক তুলে নেব। আমি মাংস আর ডিমটাকে আলাদাভাবে তৈরি করে নিব। দিয়ে দিলাম কিছু সাদা তেল। সাদা তেলের মধ্যে আমি একটা ডিম দিয়ে নিলাম। ডিমটা দিয়ে নেড়ে চেড়ে দেবো। যেহেতু আমি আলাদাভাবে গুলাই নিয়ে যাই, তাই ডিম আর সাদা মানে কুসুম আর সাদা অংশটা তেলে একরকম না থাকে মিশিয়ে। তারপরে করবো কি, আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। অন্যদিকে আমার সবজিটা প্রায় হয়ে আসছে। এখন এর মধ্যে আমি বাঁধাকপির পাতাগুলো দিয়ে দেব। বাঁধাকপির পাতাগুলো দিয়ে না এভাবে একটু নেড়ে চেড়ে নেব। হ্যাঁ, আপনাকে সবজি কিন্তু একবারও ঢাকা যাবে না। সবজি ঢাকলে এই সুন্দর কালার আর থাকবে না, বুঝতে পেরেছেন? এখন এর মধ্যে আমি একটু সামান্য একটু সাদা গোলমরিচ আমি দিয়ে নেব। আদা ভাঙ্গা করে নেব। দিয়ে দিলাম সাদা গোলমরিচ। হয়ে আসছে। এর মধ্যে এখন আমি মাংস ছেড়ে দেব। মাংস আর ডিমটা আমি ছেড়ে দিচ্ছি। মাংস আর ডিম ছেড়ে দিয়ে আমি নেড়ে ছেড়ে দেব। লাস্ট দুটো জিনিস, এই যে দেখছেন সবজি প্রায় হয়ে এসছে। এখন আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নামানোর আগ দিয়ে দেব। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আরেকটা জিনিস দেব, 2-3টা কাঁচামরিচ এরকম গোটাল দিয়ে দেব। হয়ে গেল আমার সবজি। আমি বাটিতে আপনাকে দেখাচ্ছি, একদম হয়ে গেছে। হ্যাঁ, দেখুন আমি ঢেলে নিচ্ছি।
এই যে তৈরি হয়ে গেল চাইনিজ ভেজিটেবল। তো এইভাবে তৈরি করে খাবেন। ধন্যবাদ সবাইকে।